Hello, welcome back to my last chapter of Banaras travel. I know. সবার কাছে অত টাইম নেই 24 মিনিট ধরে একটা ভিডিও দেখার। So, I have an amazing idea. Tuning into 1.5 playback speed for the better experience যেটা তুমি 24 মিনিটের ভিডিও 12 মিনিটের মধ্যে দেখে নিতে পারবে। So, tuning into 1.5. So, believe me, ভিডিওটা is very important কারণ এর মধ্যে সমস্ত কিছু ডিটেইলস দেওয়া আছে। গোল থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে বোট এক্সপিরিয়েন্স থেকে শুরু করে অ্যান্ড পিজারিয়ার পিজা খাওয়া থেকে শুরু করে প্লাস দি আইকনিক গঙ্গা আরতি। তো নেক্সট ডে স্টার্ট করলাম আমরা মালাইও খাওয়া থেকে। বললাম চলো বেনারসের সব থেকে ফেমাস মিঠাই উইন্টার স্পেশাল দ্যাট ইজ মালাইও। আমার খুব পছন্দের ছিল, কিন্তু যদি ঠান্ডা লেগে থাকে না খাওয়াই ভালো। বেনারসের এই অ্যাস্থেটিক গলি দিয়ে হেঁটে হেঁটে ঘাটে পৌঁছে গেলাম বোটিং এক্সপিরিয়েন্সটার জন্য, যেটার জন্য স্পেশালি পাখির সাথে ফটো তোলা। লেটস গো। और बाकी जगह ये क्या এটা আরেকটা পাখি, আমার প্যারেট পাখি, পুরো টিয়া পাখি লাগছে। এই পাখিগুলোকেও নাকি উইন্টারেই দেখা যায়, অন্য সময় নয়। বাট বিলিভ মি, সমস্ত কটকটি ভাজা খেয়ে নিল, কিন্তু আমাদের সামনে আর থাকলো না পাখিগুলো। সুতরাং পাখিদের সাথে যদি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা চাও, ইটস বেটার একদম ভোরবেলায় পৌঁছে যাও, কারণ ওরা এত বেশি খাবার খেয়ে নেয় যে খাবারের প্রতি ওদের আর কোনো রকম মোহ থাকে না। আমরা বোটিং এ গেছিলাম মোটামুটি 12টার পর। না মনের মতন ফটো পেলাম, না পাখিগুলোর সাথে কোনো রকম ভিডিও, যেটা আমার জন্য সত্যি খুব আফসোসের ছিল। বাট শীতকালে বোটের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর। বোট থেকে সমস্ত ঘাটগুলোকে দেখতে দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ। বার্গেনিং করতে হবে তোমাদের, ওকে? আমরা দেখেছিলাম 63 ঘাটস 2200 রুপিজে। কমপ্লিট 80টা ঘাট যদি দেখতে চাও তাহলে প্রাইসটা আরো বাড়বে। নীল জলের মাঝে নীল আকাশ, হালকা হালকা সূর্যের তাপ, অ্যান্ড পুরো বেনারসটাকে যেন চোখের মধ্যে দিয়ে হৃদয়ের মধ্যে ক্যাপচার করে রেখে দিচ্ছিলাম। ওখানে না গেলে, বোটিং এক্সপিরিয়েন্সটা না নিলে ঠিক বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম অবশ্যই একটু অদ্ভুত লাগছিল, কারণ এই ঘাটে 24/7 ডেড বডি জ্বলতেই থাকে। তোমরা ইভেন গন্ধটাও পাবে। বাট বিলিভ মি, একটু অকওয়ার্ড লাগবে না। একদিন সবাইকে আমাদেরকে এখানেই আসতে হবে, কিন্তু তবুও আমরা কি ভয়টাই না পাই না। এন্ড দেন সাডেনলি আমার এর ওপর চোখ পড়লো। এতটা সার্কাস্টিক নাই হতে পারতো। না, এই গানটা ভাবছিলাম না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেনারসে আছি। আই মিন, কালকে অব্দিও পসিবল ছিল না আমার এখানে আসা। কালকে কালভৈরব বাবার যা দর্শন হয়েছিল, প্রত্যেকটা কালভৈরব বাবার, বিশ্বনাথ বাবার যা দর্শনটা হলো, ইটস জাস্ট অ্যামেজিং। মনে থাকবে সবসময় আমার। থ্যাংক ইউ সো মাচ বাবা এখানে আলটিমেটলি ডাকার জন্য। অ্যান্ড নাও ইটস টাইম ফর পেট পুজো। বোট এক্সপিরিয়েন্সের পর আমরা সোজা বেরিয়ে গেছিলাম চা খেয়ে আস্তি ঘাটের দিকে। 5 তলার সমান সিঁড়ি বয়ে আমরা হাঁটতে থাকি আস্তি ঘাটের দিকে। প্রত্যেকটা গলির পাশ দিয়ে মন্দির রয়েছে, কিন্তু মন্দিরে একটু ভেবেচিন্তে ঢুকো, কারণ বেশিরভাগ মন্দিরেই খালি পয়সা চায়। অ্যান্ড মিনিমাম 50 রুপিস মাস্ট। অ্যান্ড মন্দিরগুলো দেখলে না যেতেও ইচ্ছা করবে। একটু এনার্জির জন্য ফল খেয়ে নিলাম। দেন হাঁটার আর জোর না পাওয়ায় আমরা রিক্সা নিয়ে নিলাম। বয়স হয়েছে রে ভাই। सुना अभी क्या खंडाला हाँ। রিক্সাগুলো কিন্তু খুব সুন্দর। আমরা আস্তি ঘাটের মোড়ে নেবে সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই পিজারিয়া ক্যাফের উদ্দেশ্যে, যেটার অ্যাকচুয়াল নাম হলো ভাটিকা ক্যাফে। আই এম আ হিউজ পিজা লাভার অ্যান্ড দে নো হাউ টু মেক আ পারফেক্ট পিজা। দেখো, যারা অয়েলি ফুড খেতে পছন্দ করে না, পিজা ছাড়াও এখানে অনেক হেলদি অপশন আছে। মারাত্মক সুন্দর অ্যাম্বিয়েন্স অ্যান্ড সুপার ফাস্ট সার্ভিস। মারাত্মক ভিড় থাকে, এই জন্য ম্যাক্সিমাম ওয়েটিং টাইম ইজ 30 মিনিট, বাট ইটস টোটালি ওয়ার্থ ইট। আমরা নিয়েছিলাম মার্গারিটা পিজা আর মাশরুমটা অ্যাড অন করেছিলাম, অ্যান্ড চিজ পুলটা জাস্ট অসাধারণ। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড বেস্ট পিজা। পিজা আগে পিজাটা খেতে অসাধারণ। যারা পিজা লাভার তাদের পিজারিয়াতে পিজা খেতে খুব ভালো লাগে। স্মেল থেকে শুরু করে টেস্ট, ইউনো বাটারও পড়ছে বোধহয় মনে থাকে। ইজ অ্যামেজিং। কেমন লাগলো বলো? ভালো পাক্কা। দেন আমরা চিজি গার্লিক ব্রেড অর্ডার করি,
অ্যান্ড দি মোস্ট ফেমাস অ্যাপল পাই, যেটা আমার খেতে জাস্ট ওয়াও লেগেছিল, মাউথ মেল্টিং অ্যান্ড অন পয়েন্ট সুইট। দিস ইজ কল্ড ফুডগ্যাজম। আই ডোন্ট নো কেন বেশিরভাগ ইনস্টাগ্রামাররা বলে যে অ্যাপেল পাইটা নাকি প্রচন্ড মিষ্টি, খুব একটা ভালো না, বাট এটা একদম রিচ টেক্সচারটা, আপেল ভর্তি, সিনামন রয়েছে, একদম বেশি মিষ্টি না, টেস্ট ওয়াও। এরকমও হতে পারে। অ্যান্ড দেন 80 ঘাট থেকে আমরা বোট নিয়ে নিই 50 টাকা পার পার্সন করে, সোজা চলে যাই নমো ঘাটে। বিকজ বেনারস এসছো অথচ গঙ্গা আরতির এক্সপিরিয়েন্স নেবে না, তাহলে তো এটা বৃথা ঘোরা হবে। অ্যান্ড একটু ওভারক্রাউডেড ছিল না। And this is the time for the iconic Ganga Aarti and the breathtaking experience. শিব তাণ্ডবটা শোনার পর তোমার কানের মধ্যে এটা বাজতেই থাকবে। মোটামুটি বেনারস থেকে ফিরে আসার পরে না, বেনারসের রেশটা থেকেই যায় তোমার সাথে। এতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে এনারা সবাই পুজোটা করেন, যেটা দেখেও তোমরা উপলব্ধি করতে পারবে। অবশ্য আমরা সবাই ফোনটা খুলে ভিডিওই নিচ্ছিলাম, কারণ সবাই চায় এক্সপিরিয়েন্সটা ক্যামেরা বন্দি করতে। বাট আই ডোন্ট থিঙ্ক সো আমার ক্যামেরা এনাফ জাস্টিস করেছে, কারণ এই আরতিটা সৎ চোখে দেখার মজা একদম আলাদা। যেটা কাল ছিল স্বপ্ন, মহাদেবের কৃপায় সেটা আজ হলো সত্যি। বেনারস শিব ভক্তদের জন্য একবার নয়, বারংবার যাওয়ার জায়গা। যেদিন আবার মহাদেব ডাকবে আমি দৌড়ে দৌড়ে চলে যাব, ততদিন শুধু অপেক্ষা। What an experience it was. Completely goosebumps, আমার হাতে এখনো কাটা দিচ্ছে গা হাত পায়ে। গঙ্গা আরতিটা যে শুধুমাত্র দশাশ্বমেধ ঘাটে হয় তাই নয়, গঙ্গা আরতি নমো ঘাটেও হয়ে থাকে। সমস্ত ডিটেলস যা যা আমি জানি আমি সবকিছু ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, ডোন্ট ফরগেট টু চেক আউট। অ্যান্ড গঙ্গা আরতির পরে আমরা বেনারসের সব থেকে ফেমাস একটা মিষ্টি কিনেছিলাম, দ্যাট ইজ পালং তোর মিঠাই। তাহলে চলুন আপনাদের বেনারসের সব থেকে নাম করা মিষ্টি খাওয়াই। ইটস নট মালাইও, ইজ আ পালং তোর মিঠাই। লেটস ডিগ ইন। এইটুকুনির দাম নিয়েছে 225 টাকা, 150 গ্রাম। খেতেও অসাধারণ। অ্যান্ড পেট রোগা মানুষদের জন্য বি কেয়ারফুল। দিস ইজ কল্ড পালং তোর। পালং তোর মিঠাই খাওয়ার পর আমরা সোজা দৌড়ালাম ডিনারের জন্য। অ্যান্ড দি ডিনার এক্সপিরিয়েন্স, গুড অ্যান্ড ওয়ার্স্ট বোথ। Just check out why I'm saying this. And here is my self-obsessed husband. এখন আমরা কি করতে যাচ্ছি? আমরা খেতে। খেতে যাচ্ছি। এই রেস্টুরেন্টে সবকিছু ভালো ছিল, শুধু একটা ডিশ বাদে। আর মি, দ্য ওভারথিংকিং ওয়াইফ। হোয়াট আ ম্যাচ ভোলেনাথ, হোয়াট আ ম্যাচ। হোয়াট ইজ মাই ফেভারিট হবি? হাজবেন্ডের পেছনে লাগা। আলুর দম আর খোয়া পনিরটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল, বাট এতটা ক্রিমি আর রিচ ছিল, পেট খারাপ হতে কিন্তু বাধ্য। সুতরাং ভেবে চিনতে খাইও, খাইবার পর ভাবিও না। বহুত গরম। Oh my god. এটা নাকি পিস পোলাও, ধোকা ধোকা। পোলাও আমার ফ্রাইড রাইস বেশি লাগছে, তো টেস্ট করে দেখে নিন। ভাত। যারা পেট রোগা মানুষ আমার মতন, প্লিজ বুঝে শুনে খেও, কারণ ওখানের রিচ খাবারটা মারাত্মক পরিমাণের রিচ। যারা ডায়েট করে থাকো বা খাবার মেনটেন করে থাকো তাদের জন্য সত্যি হজম করাটা কোয়াইট ডিফিকাল্ট। নেক্সট আমরা আগেই চলে গেছিলাম লক্ষ্মী টিতে, যেটা বেনারসের সব থেকে ফেমাস মালাই টোস্টের জন্য। এই না যে অন্য জায়গায় মালাই টোস্ট পাবে না, বাট লক্ষ্মী টিওয়ালায় বেস্ট মালাই টোস্ট পাওয়া যায়। আমি বোথই ট্রাই করেছি, এই জন্যই তোমাদের বলছি, ঠিক আছে? কালকের খোয়া পনির খাওয়ার পর আমার আজকে পেটটা খারাপ হয়ে গেছে। কংগ্রাচুলেশন টু মি। পুরো হোল ট্যুর আমার শুধু শরীরই খারাপ থাকলো। এক একটা টাইমে বেনারসকে ঠিক এক এক ধরনের দেখতে লাগে।
তোমাকে আর আলাদা করে ফিল্টার দিতে হবে না। বেনারসের ফিল্টারের দরকার নেই, কারণ বেনারসের কাছে নিজস্ব ফিল্টার আছে। আমি এখনো জানি না আমার এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি এতটা ট্রাভেল কি করে করতে পারলাম। রামঘাট থেকে বন্দি পরপোতা ঘাটটা যাওয়ার পথটা খুব সুন্দর, এক একটা আর্ট এক এক ধরনের। ভাবা যায় এটা একটা মানুষ এঁকেছে, কতটাই না ট্যালেন্টেড। পরপোতা ঘাট কিন্তু ফাঁকা থাকে না, সুতরাং ভোরবেলাটায় আসো, ফাঁকা পাবে। বেশিরভাগ ঘাটেই মহাদেব বিরাজমান। আমি যেখানেই পেরেছি খালি ফটোই তুলে গেছি। সব সময় মহাদেবকে তোমার পাশে অনুভব করবে। আমি আর আমার নেক্সট ডিফারেন্ট ইউনিভার্সে। ঘাট অ্যাস্থেটিক অবশ্যই, বাট প্রচুর নোংরা। কোনে কোনে যেরকম অ্যাস্থেটিক, কোনে কোনে নোংরাও আছে। সো ওয়াচ ইউর এভরি স্টেপ, বিকজ ইউ ডোন্ট নো কখন গোবর লেগে যায় বা কি গায়ের মধ্যে থুতু ফেলে দেয়। সো এটাও আছে, সব কিছুর তো একটা ডার্ক সাইড থাকে। দিস ইজ দ্য ডার্ক সাইড অফ বেনারস আই থিঙ্ক। এই লক্ষ্মী চায়ওয়ালা খুঁজতে গিয়ে না হাল খারাপ হয়ে গেছে। বাবা বিশ্বনাথ মন্দিরের একটু আগে অপোজিট খারাপ তাও মাস্ট ট্রাই। পেট খারাপ অবস্থায় মালাই টোস্ট ট্রাই করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ সো ড্যাম টেস্টি। আফটার দ্যাট আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে নিয়ে আমরা ঘাট পরিদর্শন করা স্টার্ট করলাম দশমেধ ঘাট থেকে। মিথ অর নট, বাট যখনই আমার ওর সাথে দেখা হওয়ার থাকে আমার শরীর খারাপ হবে, ইদার ওর শরীর খারাপ হবে। এন্টায়ার ট্রিপে আমি শুধু কাশছি, পেটও ব্যথা ছাড়ছে না, বমিও পাচ্ছে, মানে আলাদাই অবস্থা। এখানে আমি ঘুরতে গিয়ে বাদরের মতন লাফাই, সেখানে আমি এরকম কেলিয়ে পড়ে আছি। গলার অবস্থা দেখেছো? রানী মুখার্জি প্রো হয়ে গেছি আমি, প্রো। না, চাটগুলো তো খেতে পারিনি, বাট যেটুকুনি পেরেছি খেয়েছি। অ্যান্ড ওখানকার মিষ্টিগুলো না আলাদাই খেতে হয়। আর এটাই হলো দশমেধ ঘাট, যেখানে প্রথম স্টার্ট হয়েছিল গঙ্গা আরতি। অ্যাকচুয়ালি দিস ইজ দি মেইন ঘাট, দশমেধ ঘাট, যেখানে অ্যাকচুয়াল আরতিটা শুরু হয়েছিল। এরকম ব্যাপার না যে তুমি এখান থেকেই তোমায় দেখতে পাবে, এখানে ক্রাউড প্রচুর থাকে, তো তার জন্য আমরা নমঘাটে আরতিটা দেখে নিয়েছিলাম। বাট অবশ্যই এখান থেকে আরতিটা দেখার মজাটা একটু ডিফারেন্ট তো হবেই। অ্যান্ড ওভার ক্রাউডেড। अभी सुनती हो मैं भी फेमस हो गया। কাশ আঙ্কেল তোমার জন্য না আমিও ফেমাস হয়ে যাই। ভিডিওগ্রাফির জন্য বেস্ট, কিন্তু সাধু বাবাদের ভিডিও তোলার আগে না একটু চিন্তা করে ভিডিও তুলো। I see you. বিকজ তারা কিন্তু উইদাউট পয়সায় ভিডিও করতে দেয় না। ওকে, যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেন আবার শুরু করলাম স্বর্গের সিঁড়িতে ওঠা। স্বর্গের সিঁড়িতে আমরা, সেটা স্বর্গের সিঁড়ি। মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে হাঁটা। मैडम कौन सी ब्रांड का शैम्पू लगाती हो? It's all natural babe. तुम सबसे जवान पुंडारिया सावन निर्मा। শ্মশান বলে ফিল হয় না, মনে হয় যেন বিদ্যালয়। हम्मा 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 नम्मा नम्मा कम्मा। আর আমরা সেই বিদ্যালয়ে শিখতে এসেছি আসল সত্যতা, মৃত্যু, যেটা উচ্চারণ করতেও আমাদের ঠোঁট কাঁপে। এত ক্রাউডেড হয়েও এত পিসফুল ছিল। জীবনের সব থেকে রিয়েলিস্টিক লাইফটাকে ও এক্সপিরিয়েন্স করতে ভয় পাচ্ছে, মৃত্যু। আই নো মণিকর্ণিকা ঘাটের এক্সপিরিয়েন্সটা আমার জন্য স্পিরিচুয়াল ছিল না। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট ফর মি, কারণ দূর থেকে ডেড বডি জ্বলতে দেখা ইটস কোয়াইট ইজি, বাট সামনে থেকে যখন তোমরা ডেড বডিটা পুড়তে দেখবে, হাত পা, দ্যাট ইজ পেইনফুল, রিয়েলি রিয়েলি পেইনফুল। আমার হাজব্যান্ড একদম পছন্দ করছিল না ওখানে ভিডিও করা, আমাকে জাস্ট একটা কথাই বললো, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি 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 অ্যামেজিং পয়েন্ট। ইউনো, আমাকেও বললো যে সাপোজ তুই ভাব যে তোরই কোনো আপনজন মারা গেছে, তুই একা বসে আছিস, ডেড বডি পুড়ছে, আর কেউ ওখানে ভিডিও বানাচ্ছে, তোর কেমন লাগবে? অ্যান্ড সত্যি আমি যখন মন থেকে ভাবলাম ব্যাপারটা, আই ফিল রিয়েলি রিয়েলি ব্যাড অ্যান্ড স্কেয়ার্ড অ্যাজ ওয়েল। কারণ আমি যখন ভাবলাম আমার নিজের কোনো মানুষ যদি ওখানে পড়ে কেরম লাগবে, খুব ভয়াবহ চিন্তাটা। সত্যি খুব দূর থেকে দেখো, এক্সপিরিয়েন্স করো। আই নো এটা এক্সপিরিয়েন্স করা খুব জরুরি, কারণ আলটিমেট ট্রুথ অফ লাইফ ইজ ডেথ। মৃত্যু ইজি নয়, বিলিভ মি। অনেক ভালো মানুষ আছে যারা জীবনের শেষ পর্যায়ে এসেও মৃত্যুটা পায় না, তাদের কর্মভোগ করে যেতে হয়, অ্যান্ড ইটস রিয়েলি পেইনফুল। মৃত্যু ইজি নয়। আমি মনে করি যে সত্যি ভাবো না যে তোমার কোনো আপনজন পড়ছে আর কেউ এরকম ভাবে ভিডিও করছে। আমার মনে হয় যদি তোমরা কেউ যাও, অ্যাকর্ডিং টু মি, ডোন্ট টেক দিস কাইন্ড অফ ভিডিও। সামনে থেকে গিয়ে ভিডিও নেওয়া সত্যি খুব স্টুপিড লাগবে। আই মিন এটা কারোর ইমোশন নিয়ে খেলার মতন।
আমার মনে হয় যে এরকম ভিডিও নেওয়া উচিত নয়। এবার বাকিটা তোমাদের উপরে। কিন্তু ওখানে মৃত্যুটাও সেলিব্রেট করা হয়। পেছনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর পেছনে ব্যান্ড বাজছিল, ঠিক আছে, আমিও নাচছি, জাস্ট করে করে নাচছি, জোরে মিউজিক বাজলে আমি এরকম নাচতে শুরু করে দিই পাগলের মতন। অ্যান্ড হঠাৎ দেখি সামনে থেকে ডেড বডি। আই ওয়াজ লাইক শকড। আই মিন ও মাই গড, এত খারাপ লাগছিল যে কেউ মারা গেছে আর আমি নাচছি। বেনারস ঠিক এরকমই, যেখানে মৃত্যুটাকেও সেলিব্রেট করা হয়। বিকজ as I already told you, death is not easy. Peaceful death is really difficult. No matter তুমি কত ভালো কর্ম করছো, still death is difficult. And the ultimate truth of life is the peaceful death is hard to get. Well, বেনারস মানে লম্বা লম্বা সিঁড়ি। যদি তোমরা ঠিকঠাক এক্সারসাইজ না জানো বা ঠিকঠাক ফিট নও, যাদের পায়ের সমস্যা, তাদের জন্য কিন্তু ওই বড় বড় সিঁড়িগুলো ভাঙা ইজ রিয়েলি ডিফিকাল্ট। বিলিভ মি, আমার হাল খুব খারাপ হয়ে গেছিল। আর তারাই এসো এখানে যারা হাঁটতে ভালোবাসো, যারা মোটামুটি এক্সারসাইজ জানো, মানে মোটামুটি অ্যাক্টিভ নিজেদের লাইফে। প্রচুর হাঁটতে হয়, ঠিক আছে। আর সিঁড়িগুলো খুব উঁচু, প্রচুর উঁচু উঁচু সিঁড়ি। সিঁড়িতে উঠতে আমার জিভ বেরিয়ে যাচ্ছে, আরে 10 বার করে হোঁচট খাচ্ছে। তো সিঁড়িগুলো খুব উঁচু আছে না, সুতরাং এখন থেকেই এক্সারসাইজ করা স্টার্ট করো, তাহলে এক্সপ্লোর করতে পারবে আর মজা লাগবে। মহাদেবের জ্যোতির্লিঙ্গ মানেই কষ্ট করা, কারণ কষ্ট না করলে কেষ্টটা মিলবে কি করে বন্ধু? এই সিঁড়িগুলোর কথাই বলছি আমি। অনেক সিঁড়ি, অনেক উঁচু উঁচু সিঁড়ি। আমার পায়ের হাল তো খারাপ, আর এ তো আমাকে গরুর মতন টানতে টানতে নিয়ে যাচ্ছে বেচারা। এর ওয়েট লিফটিং হয়ে যাচ্ছে, বডি হয়ে যাবে 2 দিন পর আরো বেশি ওর। এত উঁচু উঁচু সিঁড়ি, ঠিক আছে, আসো আস্তে আস্তে। এত উঁচু উঁচু সিঁড়ি, হাল খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে কেসেরিয়া কি করব? আমি সুস্থভাবে উপরে উঠে যাই, এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। কেসেরিয়া করার মতন আর গায়ে জোর নেই। স্বর্গের সিঁড়ি, স্বর্গের সিঁড়ি, সিঁড়ি শেষ হবে না। এখানকার লোকেরা অব্দি বলছে সিঁড়ি চড়তে গেলে একটু কষ্ট হয়। একটু কষ্ট, গলিতে হাঁটতে খুব ভালো লাগে যখন কেউ থাকে না, নইলে প্যাপু এই সরু গলি দিয়ে 3টে গাড়ি পাস করে যাবে, তুমিও হাঁটবে। এখানকার লোকেদের তো অভ্যেস। কলকাতাবাসী হলে তাও তারা পারবে, কিন্তু যারা একটুখানি খোলামেলাভাবে জীবিকা নির্বাহ করতে, মানে খোলামেলাভাবে লাইফ লিড করে বা থাকে, তাদের জন্য কিন্তু খুব পেইনফুল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। প্রস অ্যান্ড কনস। গলিগুলো কিন্তু দারুণ, প্রত্যেকটা গলি জাস্ট অ্যাস্থেটিক वाला গলি। তো নেক্সট ডে আমরা বেরিয়ে গেছিলাম কেসারিয়া ভিডিও শুট করতে। আই মিন বেনারস আইলাম, অথচ কেসারিয়া তেরা वाला ভিডিওটা করলাম না, এটা কি করে সম্ভব? শরীর খারাপ ছিল, বাট তবুও করতেই হতো। জানি না আবার কবে বেনারস আসবো, সুতরাং এই চান্স মিস করবো কি করে। আফটার টেকিং 1000 অফ পিকচার, 100 অফ ভিডিওস, আমরা বেরালাম একটু ঘাট পরিদর্শনে। পারপোতা ঘাটটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল। আমরা যেদিন গেছিলাম সেদিনকে জানুয়ারি ছিল, এখন সেখানকার আর্টটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ওরা প্রত্যেক ইয়ারেই 1 থেকে 2 বার ওরা চেঞ্জ করতে থাকে। আর পারপোতা ঘাটটা ফাঁকা পাওয়ার জন্য তোমাকে ভোরবেলা যাওয়াটাই বেস্ট হবে, বিকজ আদারওয়াইজ ফাঁকা পাওয়াটা ইজ নেক্সট ইম্পসিবল। লাইন দিতে হয় ফটো বা ভিডিওর জন্য। অ্যান্ড সেখানেই আমাদের একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। বাজে এক্সপিরিয়েন্স বলতে যারা কলকাতাবাসী তাদের জন্য তো খুব জানা কথা, যেরকম ভণ্ড সাধু বাবা অনেক জায়গাতেই থাকে, বেনারসেও আছে, খুব ভুলভাল কথাবার্তা বলে পয়সা না দিলে, সুতরাং ইগনোর করবে। খুব বেশি দরকার লাগলে ওখানকার লোকালের সাথে কন্ট্যাক্ট করবে। আর একটা ইনফরমেশন আছে, এখানে কিছু সাধু বাবার বেশি কিছু ঝাঁটু বাবা আসে, ঠিক আছে। ওয়াই এম সেইং দিস, কারণ তারা তোমাকে এত পুরো কালো রঙের জামা পরে এদিকে রুদ্রাক্ষ হ্যান ত্যান হরক নিরঞ্জন মহাদেব মহাদেব করে একদম ফেক সাধু বাবা, যে তোমার পেছনে পড়ে যাবে, পয়সা দাও পয়সা দাও, খাই দাও খাই দাও। আমার মনে আছে আমাদের রামঘাট থেকে শুরু করে টোটাল তোমার ঘাট অব্দি, ওটা কি ঘাট, পারপোতা ঘাট অব্দি ফলো করতে শুরু করে দিয়েছিল। ফলো করতে 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 লাস্টে আমি যারা বোট করে, মানে যারা বোট চালায় আর কি, তাদেরকে আমি বললাম যে জানেন এরকম এরকম করছে, বলছে আপনি ডিরেক্টলি ভিডিও বানান, ভিডিও বানিয়ে আমাদেরকে প্রোভাইড করুন। ওরা সবাইকে প্রচন্ড জ্বালাতন করছে, এরকম করে করে আমরা তাহলে একটা কিছু ব্যবস্থা নেবো, কিন্তু আমাদের একটা ভিডিও প্রমাণ চাই অ্যাটলিস্ট। তো আমি কিছু ভিডিও করেছি, তোমরা এখানে ক্লিপটা আমি অ্যাড করবো, দেখবে।
এরকম টাইপের ওরা জামা কাপড় পরে মানুষকে ভয় দেখায়। আমাকেও কিছু বলতে যাচ্ছিল, খুব বাজে কিছু বলতে যাচ্ছিল, উল্টো পাল্টা অভিশাপের ভয় দেখানো। তো ওগুলো থেকে একদম দূরে, ওদেরকে একদম ভয় পাবে না, সোজা ওখানকার লোকাল লোকেদের বলে দেবে, তারা দিয়ে দেবে, তারা তাদের আরামসে ক্লাস নিয়ে নেবে। ওকে, एक बार आज इस बालाजी का खिला दीजिए। नहीं देंगे, ओ गुड़िया नहीं देंगे। অ্যান্ড ডু নট ফরগেট টু টেক আ ভিডিওস, ঠিক আছে? ওদের একটা ভিডিও এভিডেন্সের খুব দরকার লাগে, সুতরাং এরকম কোন রকম এক্সপিরিয়েন্স যদি তোমরা ফেস করো এসব ভণ্ড সাধু বাবাদের থেকে, অবশ্যই ভিডিও নিয়ে নিও। ওকে, সেদিন লাঞ্চে ম্যাগি আর বান মাস্কা আর কেসার টি খেয়ে আমি খুশি হয়ে গেছিলাম। অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া ও ম্যাগি খেয়ে এতটা ওভার এক্সাইটেড কেন ছিল। সিরিয়াসলি নো আইডিয়া। किटन आइडिया सर जी। অ্যান্ড দেন আমরা সোজা চলে গেছিলাম শ্রীরামের যে বেনারসি শাড়ির যে শপটা আছে সেখানে। অ্যাকচুয়ালি শ্রীরাম হোটেল, ওদের নিজস্ব শাড়ির দোকান আছে, পিওর বেনারসি শাড়ি এবং কুর্তিস পিস, সালোয়ার স্যুট পিস, এগুলো ওখানে পাওয়া যাবে। অ্যান্ড ভেরি রিজনেবল প্রাইস, কোয়ালিটি সিরিয়াসলি অ্যামেজিং। আমিও পরে আছি এটা এখনো অব্দি। ইটস ভেরি ব্রিথেবল, খুব হালকা অ্যান্ড ভেরি অ্যাট্রাক্টিভ। ওদের কালেকশনটা জাস্ট দারুণ অ্যান্ড অসাধারণ। শিপিংও করে, সুতরাং অনলাইনে ওরা অ্যাভেলেবেল আছে। নাম্বার আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে চেক করে নিতে পারো। ওদের কাছে যা যা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ওরা হোয়াটসঅ্যাপে তোমাকে দেখিয়ে দেবে। শিপমেন্ট চার্জেস বগেরা সবকিছু ওরা তোমাদের ডিটেলস প্রোভাইড করে দেবে। তো আমি নাম্বারটা নিচে মেনশন করে দিয়েছি, ডোন্ট ফরগেট টু চেক আউট। ওকে, অ্যান্ড দি নেক্সট ডে হোটেল এক্সপিরিয়েন্স, যেটা একটু আলাদা রকমের ছিল। সাডেনলি আমাদের রুম চেঞ্জ করতে হচ্ছে, কারণ ওদের কোনো একজন বড় ফ্যামিলি চলে এসেছে। ওরা আগে আমাদের একটা বড় রুম অ্যালট করে দিয়েছিল, তুমি কল কর, বড় রুম অ্যালট করে দিয়েছিল, তো এখন আর তাদেরকে রাখার জায়গা পাচ্ছে না। সো দে রিকোয়েস্টেড আস দ্যাট উই নিড টু চেঞ্জ আওয়ার রুম। তারা আমাদের রিকোয়েস্ট করলো যে রুমটা চেঞ্জ করার জন্য, এমনভাবে বললো নাও করা যায় না। তাড়াতাড়ি করে প্যাক করে চেঞ্জ করে আমরা আরেকটা রুমে শিফট হচ্ছি একদিনের জন্য, কোনো মানে হয় না। তো রুমটা একবার দেখে নাও। সত্যি বলতে নিট অ্যান্ড ক্লিন অবশ্যই ছিল, প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল ঘরগুলো। সার্ভিসটা একটু লেজি টাইপ, অ্যান্ড প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ঘরগুলো ছিল। আর তুমি মোবাইলের টাওয়ার পাবে না কিন্তু। এই রুমটা তাড়াতাড়ি করে আমরা ভিডিও নিয়েই চলে গেছিলাম চেঞ্জ রুমে, যেটা আমাদেরকে অ্যানিভার্সারির দিন চেঞ্জ করতে বলেছিল। রিকোয়েস্ট করেছিল, আমাদেরকে জোর করেনি, আমিই জোর করে ওকে নিয়ে গেছিলাম। নতুন কিছু ট্রাই করার জন্য আই এম অলওয়েজ রেডি। তাড়াহুড়ো করে দেখালাম, কারণ কেন আমি এত মেহনত করবো রুমটার ওপরে যদি আমাদেরকে চেঞ্জই করতে হয় লাস্ট মোমেন্টে এসে। নেক্সট রুমটা আবার দেখাবো আর কি। অ্যান্ড থ্যাঙ্কস টু মহাদেব যে আমরা ডিসিশনটা নিয়েছিলাম, কারণ 2200 টাকায় আমরা 5000 টাকার প্রিমিয়াম রুমস পেয়ে গেছিলাম। ফ্লোরটাই এত সুন্দর করে সাজানো, তাহলে ভাবো রুমগুলো কতটা সুন্দর হবে। শুধু এদের এই কনসেপ্টটা বুঝলাম না যে দুটো বেড কেন, মানে রাগারাগি হলে আলাদা আলাদা বেডে তোমরা ঘুমাতেই পারো স্বামী স্ত্রীরা, ইউ নো। বহুত বড়িয়া থিঙ্কিং হ্যাঁ वैसे। রুমগুলো সত্যি অসাধারণ ছিল, বাট নেটওয়ার্কের ইস্যু তো এখানেও ছিল। ভিডিও বা ফটো নেওয়ার জন্য বেস্ট লাইটিং ছিল, বাট আমার শরীর এতটা খারাপ ছিল যে আমার পক্ষে আর কোনো রকম ভিডিও বা ফটো নেওয়ার মতন অবস্থা ছিল না। সাহস করে ভিডিও করতে গেছিলাম, বাট শরীর এত খারাপ হয়ে গেছিল আমাকে বন্ধ করতে হলো। এটা আমাদের অ্যানিভার্সারি গিফট হয়ে গেল। ওকে সবসময় বলি, ইউনো, যখন একটু চেঞ্জ কিছু একটা নতুন কিছু করার থাকে, ও একটু ওই কি জন্য কি কারণে, মানে আমি বলি নতুন কিছুর জন্য অলওয়েজ বি ওপেন, ইউনো। কখন কি নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় ইউ নেভার নো। ও ভাবছিল না এতগুলো জিনিস আমি কি করে এখান থেকে ওখানে যাবো, একদিনের জন্য ব্যাপার হ্যান ত্যান। আমি বললাম চলো না, অলরেডি আমার রুমটা ভালো লাগছে না, কেমন একটা ড্যাম টাইপের লাগছে, অদ্ভুত শান্ত। তো চলো না চেঞ্জ করে দেখি না কি রুম দেয়। তো দেখো ফোর্সফুলি নিয়ে এলাম, অ্যান্ড নাও we are at Jannat, you know. 3,500 টাকার রুম পেয়ে গেছি আমরা 2,500 টাকা দিয়ে, সরি 2,200 টাকা দিয়ে। অ্যান্ড লাস্ট দিন গঙ্গার ধারে বসে দেখছিলাম সবাই প্রদীপ ভাসাচ্ছিল। গঙ্গা ঘাটে তুমি ঘন্টার পর ঘন্টা বসতে পারবে, একটা অসম্ভব শান্তির জায়গা। লাস্ট ডে বসে বসে পাপড় চেবাচ্ছি আমরা, কেমন লাগছে। কাল তো চলে যাবো। Spiritual experience, good. মিস করবে নাকি জানি না, বাট আমার তো বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ঘাট সবকিছু একটা আলাদা এই পিস। 3 দিন কেটে গেল, প্রচুর শরীরটা খারাপ গেল, এখনো চলছে, গলার অবস্থা এখনো খারাপ, বাট এক্সপিরিয়েন্সটা খুব ভালো গেছে। আবার আসবো, এবার এসে কালভৈরব বাবা শয়ন আরতিটাও দেখবো।
আর তোমার ভালোবাসার মানুষের সাথে যদি আসো তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, এই সিঁড়িগুলো আমার চিরজীবন মনে থাকবে। এখানকার রসগোল্লা আমাদের কলকাতার রসগোল্লা থেকে ফার বেটার। ইয়েস, একদম সত্য কথা। এটাই ছিল আমার বেনারসের কমপ্লিট ব্লগ। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর যদি কিছু ইমপ্রুভমেন্টের থাকে, অবভিয়াসলি অনেক কিছু থাকতে পারে, অবশ্যই আমাকে জানিও নিচে কমেন্ট করে। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ইউনো। আমি খুব ছোটখাটো একজন ইউটিউবার, অনেক বড় বড় স্বপ্ন নিয়ে রয়েছি। অ্যান্ড যদি আমরা একে অপরে হেল্প না করি আর কি করবে? So please spread kindness as much as you can, because kindness is free. So you are watching Global Mamuni. I'm your host Anumita, signing off. Bye bye. নিয়ে ঝোলা চললো ভোলা বাড়ির দিকে। বাই। চলো। আমরা যেদিন ফিরছিলাম সেদিনকে ছিল স্যাটারডে মোস্ট প্রবাবলি। আর স্যাটারডেতে না এরকমই ভিড় হয়, সুতরাং এলে উইকডেজে এসো, উইকেন্ডে নয়, কেমন? নইলে পিসফুল জার্নিটা স্ট্রেসফুল জার্নি হয়ে যাবে। আজকের জন্য এতটাই। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আই মাস্ট সে ইউ লাভ মি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য গ্লোবাল মামুনি। আই এম ইউর হোস্ট অনুমিতা অ্যান্ড I'm not your host. সো উই আর সেইং টাটা বাই বাই। আবার দেখা হবে হোপফুলি খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। বাই Bye. বাই।